সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অনলি মোহনবাগানকে নিয়েই আলোচনা করব। তবে ইস্ট বেঙ্গলের একটা ছোট্ট আপডেট রয়েছে, সেটা জানিয়ে দেবো। আর রবিবারের স্পেশাল ভিডিওতে কি হয় তোমরা অবশ্যই জানো যারা কমেন্ট করেছো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা ইস্ট বেঙ্গলের একটা ছোট্ট আপডেট তোমাদেরকে জানিয়ে দিই। তো ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং ক্রিস ইকোনমিডিস, তিনি কিন্তু মঙ্গলবার রাত 11:30টায় কলকাতায় আসছেন ইস্ট বেঙ্গল টিমে যোগ দেওয়ার জন্য। তো আশা করব ইস্ট বেঙ্গল সমর্থকরা তাকে খুব ভালোভাবে বরণ করে নেবে, বাকি বিদেশিদের মতোই। এরপরে আমরা কথা বলে নেব লালিয়ানজোয়ালা ছাং থেকে নিয়ে। তো লালিয়ানজোয়ালা ছাং থেকে তো অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে মোহনবাগান। তার সঙ্গে কত বছরের চুক্তি করলো মোহনবাগান? তো লালিয়ানজোয়ালা ছাংতের সঙ্গে মোহনবাগান কিন্তু 3 বছরের একটা বড় লম্বা চুক্তি করে নিয়েছে। সামনের আপকামিং 2-3টে মরশুম ছাং থেকে নিয়ে কিন্তু আর কোনো সন্দেহ নেই তিনি মোহনবাগানে কন্টিনিউ করবে, বিশেষ কিছু সমস্যা না ঘটলে। এরপরে আমরা যদি কথা বলি আলবিনো গোমসকে নিয়ে, জামশেদপুর এফসির বর্তমানে করুণ পরিস্থিতি সবাই হয়তো জেনে গিয়েছো, তারা আইএসএল খেলবে না। তো একে একে প্লেয়াররাও কিন্তু দল ছাড়তে পারে। আগেভাগেই নিকোলাস স্টোজানোভিচ জামশেদপুর এফসি ছেড়ে চেন্নাইতে যোগ দিয়েছে। এখন বর্তমানে ভারতীয় প্লেয়াররাও কিন্তু দল ছাড়তে চাইছে। আর বর্তমানে আলবিনো গোমসকে নিয়েও একটা রিউমর উঠে এসেছে। আলবিনো গোমসকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 32 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার, যার বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। আর তাকে নিতে ইন্টারেস্টেড মোহনবাগান। সব কিছু ঠিকঠাক থাকলে মোহনবাগানে তিনি আসতে পারেন, তবে তাকে বেঞ্চে সময় কাটাতে হতে পারে, কারণ বর্তমানে মোহনবাগানের ফার্স্ট চয়েস বিশাল কায়েত। তো তিনি কি বেঞ্চে বসতে রাজি হবেন? এখন পুরো ব্যাপারটা এটার উপরেই ডিপেন্ড করছে। দেখা যাক আলবিনো গোমস কী করে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি সুহেল আহমেদ ভাটকে নিয়ে, তো খুব হয়েছে ভাই, এটা সিরিয়াসলি খুবই খারাপ লাগছে। সুহেল আহমেদ ভাটকে এবার মোহনবাগান ছেড়ে দিক, কারণ তিনি লাস্ট কয়েকটা বছর মোহনবাগানে আছে। তিনি যে একজন প্রপার স্ট্রাইকার তার নামের প্রতি কোনো সুবিচার আমরা দেখতে পাইনি। হ্যাঁ, এক একটা ম্যাচে খুব ভালো খেলেছে, তবে এরকম করলে তো চলবে না। মোহনবাগান জুনিয়র টিম কিন্তু অনেকটাই তলানিতে চলে গিয়েছে, যেখানে সিনিয়র টিমরা দাপিয়ে বেড়াচ্ছে সেখানে মোহনবাগান জুনিয়র টিমের এই করুণ অবস্থা কেন? অবশ্যই জুনিয়র টিমেও ফোকাস দিতে হবে, আর এই মরশুমটা ফোকাসও দিয়েছিল, বেশ কিছু নতুন নতুন প্লেয়ারকে সই করিয়েছে। তো সেখানেই সুহেল আহমেদ ভাট মোহনবাগান জুনিয়র টিমের মেন স্ট্রাইকার, তাকে ছেড়ে দিয়ে নতুন কোনো স্ট্রাইকারকে অবশ্যই নিয়ে আসা উচিত। বর্তমানে সানান মোহাম্মদ, তিনি কিন্তু জামশেদপুর এফসি ছাড়তে চাইছে, আর ম্যানেজমেন্ট তাকে জানিয়ে দিয়েছে ডুরান্ড কাপের পরই তিনি কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারবেন। তো বলা বাহুল্য সানান মোহাম্মদ কিন্তু খুব দ্রুত জামশেদপুর এফসি ছেড়ে নতুন কোনো টিমে যোগ দেবে। তো আমার পার্সোনালি মনে হয় মোহনবাগান অবশ্যই সুহেলকে ছেড়ে সানানকে নিক, আর সানানকেই স্ট্রাইকার খেলাক। আমি মনে করছি সুহেল আহমেদ ভাটের থেকে অনেকটা ভালো খেলবে এবং ফিজিক্যালি অনেকটা ফিটও রয়েছে সানান মোহাম্মদ। তো তোমাদের এই বিষয়ে মতামত তোমরা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে, মিগুয়েল ফিগুয়েরার কিন্তু আজ রাতেই কলকাতার বিমানবন্দরে চলে আসার কথা, যেমনটা খবর ছিল। তবে বর্তমানে যে খবরটা রয়েছে, মিগুয়েল ফিগুয়েরা তিনি কিন্তু আজ রাতে আসছেন না, কিছুটা দেরি হবে যেমনটা খবর পাওয়া যাচ্ছে। তিনি কেন আসছেন না এই বিষয়ে, তো মধ্যপ্রাচ্যের যুদ্ধের কিন্তু বিশাল দামামা চলছে, যার ফলে বিমান বিভ্রাটের কারণে রবিবার রাতে কলকাতায় আসছেন না মিগুয়েল। সম্ভবত আরও কিছুটা সময় লেগে যেতে পারে এই ব্রাজিলিয়ান তারকার। তো আরও কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। এরপরে তোমাদের প্রত্যেকের করা কমেন্টগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই যে কমেন্টটা এসেছে অনুপ বিশ্বাস, তিনি জানিয়েছেন, দাদা আমি তোমার সব ভিডিও দেখি, আমার নামটা নিয়েও অনুপ বিশ্বাস, আমাদের গ্রাম ডুমুরিমুন্দা উড়িষ্যা। তো উড়িষ্যা থেকে তিনি দেখছেন আর প্রায় তিনি কমেন্ট করে। তো অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে। এরপরে যে কমেন্ট করেছেন তিনি হচ্ছেন কল্যাণ দাশগুপ্ত পুরী থেকে। তো এই দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। তো তিনি কমেন্ট করেছেন কাস্টমসের কাছে হারার পর বাস্তব রায়, সাহাল, কিয়ান, দীপেন্দুদের অবিলম্বে বের করে দেওয়া উচিত। ডুরান্ডে ইস্ট বেঙ্গলের 8 গোল, নর্থ ইস্টের 6 গোলের পর মোহনবাগানকে অনেক গোল দিতে হবে, না হলে লোবেরার হাল হবে প্যানুসের। তো ঠিকই বলেছেন, আমারও এটাই মনে হচ্ছে। ইস্ট বেঙ্গল যেখানে 8 গোলে জিতছে, নর্থ ইস্ট যেখানে 6 গোলে জিতছে, মোহনবাগানকেও কিন্তু বেশি বেশি গোল করতে হবে। আর কাস্টমসের এগেনস্টে কলকাতা লিগের ম্যাচটা নিয়ে কী আর বলবো, অলরেডি আগেই বলে দিলাম যে সোহেল আহমেদ ভাটকে অবিলম্বে ছেড়ে দিয়ে নতুন কোনো স্ট্রাইকারকে নিয়ে আসা উচিত। তবে দীপেন্দু অলরেডি চেন্নাইতে সই করে দিয়েছে, কিয়ানকে নিয়ে কোনো প্রকার এখনও আপডেট নেই। এরপরে যে কমেন্টটা এসেছে সেটা শেখ বাফন করেছে, তিনি জানিয়েছেন, দাদা আমার নামটা প্লিজ নিও,
আর আমার নাম হচ্ছে শেখ বাপন, আমার বাড়ি বজবজ। তো বজবজ থেকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ শেখ বাপন তোমাকে, আর তোমার নামটা নিয়ে নিলাম। এরপরে যে কমেন্টে এসেছে সেটা কিন্তু আতিশ ঘোষ, তিনি কমেন্ট করেছে, ভাই আমার নামটা একবার বলো আর এফসি গোয়ার কিছু আপডেট দিও, আমি ঝাড়গ্রাম থেকে বলছি। তো ঝাড়গ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আর এফসি গোয়া কিন্তু আইএসএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, তারা কিন্তু ডুরান্ড কাপে খেলছে না, তবে পুরো দল নিয়ে কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে। আর এরপরে কমেন্ট এসেছে, জয় মোহনবাগান, নাম সোনা ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সোনা তোমাকে। এরপরে যে কমেন্টটা এসেছে সেটা কিসমত খান, তিনি জানিয়েছেন, দাদা আমার নাম নাও। তো তোমার নামটা নিয়ে নিলাম, এরকমই সাপোর্ট করতে থাকো। এর পাশাপাশি যে কমেন্টটা এসেছে সেটা জিৎ প্রামাণিক করেছে বাঁকুড়া বাইনান থেকে। তিনি জানিয়েছেন, দাদা তোমার ভিডিও কন্টিনিউ দেখি, কিন্তু তুমি আমার নাম নিচ্ছ না ভিডিওতে, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে দাদা। তো প্রত্যেক ভিডিওতে তো নাম নেওয়া সম্ভব নয়, রবিবারের স্পেশাল ভিডিওতেই নাম নেওয়া হয়। আশা করছি পরের ভিডিওতেও তোমার নাম থাকবে, আর এই ভিডিওতে তো তোমার নাম নিয়েই নিলাম। এরপরে যে কমেন্টটা করেছে সেটা হিমাংশু মণ্ডল, তিনি জানিয়েছেন, মোহনবাগান জিতবে ডুরান্ড কাপ, কিন্তু পরের খেলা কবে? হিমাংশু মণ্ডল, জয় মোহনবাগান। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর মোহনবাগানের পরের খেলা সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে 4 আগস্ট। এরপরে যে কমেন্ট এসেছে সেটা অভিজিৎ মণ্ডল করেছে, দাদা আমি ফার্স্ট কমেন্ট করলাম জয় মোহনবাগান, নামটা নিও। তো তোমার নাম নিয়েই নিলাম। পাশাপাশি বিপ্রত বসু, তিনি কমেন্ট করেছেন, আপনার খবর ভালো, আমার নামটা আপনি বলুন, অনেকবার বলেছি। তো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর অনেকবার বলেছেন, হয়তো নাম নিতে পারিনি, তার জন্য মন থেকে সরি। তো এই ভিডিওতে তো তোমার নাম নিয়েই নিলাম। এরপরে কমেন্ট এসেছে জীবন সর্দার, আর এই দাদাভাই কিন্তু আমার সব ভিডিওতেই কমেন্ট করে, তো অসংখ্য ধন্যবাদ। তো তিনি জানিয়েছেন, জয় মোহনবাগান দাদা, আমার নামটা নিও। আর 6 নম্বর বিদেশি কে হতে চলেছে? তো 6 নম্বর বিদেশি নিয়েই আপডেটটা জানিয়ে দিই। তো মোহনবাগান 6 নম্বর বিদেশি হিসাবে একজন জার্মানি স্ট্রাইকারকে নিতে চেয়েছিল, তবে তিনি অন্য ক্লাবে সই করে দিয়েছে। আর বর্তমানে মোহনবাগান নতুন কিছু প্রোফাইল সার্চ করছে, দেখা যাক সেই প্রোফাইলের মধ্যে কোনটা তাদের বেস্ট লাগে, সেখান থেকেই একজন নতুন স্ট্রাইকার আসবে। তবে কিছু নামও শোনা গিয়েছিল, সার্জিও ক্যাস্টেল এবং জেসুস জিমিনেজ। তবে সার্জিও ক্যাস্টেল বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে। উইদাউট ক্লাবে থাকলেও তার কাছে দুটো ক্লাবের প্রস্তাব রয়েছে, ইন্দোনেশিয়ার সুপার লিগের একটি ক্লাবের এবং সাইপ্রাস লিগের একটি ক্লাবের অফার রয়েছে। তবে মোহনবাগান তাকে নেয় কিনা এটাও একটা দেখার বড় বিষয় থাকবে। মোহনবাগানের একটু ইন্টারেস্ট রয়েছে এই সার্জিও ক্যাস্টেলের প্রতি। তো মোহনবাগানের 6 নম্বর বিদেশি খুব তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে। আর তবে এই মুহূর্তেই মোহনবাগানের 6 নম্বর বিদেশি আসবে না, মোহনবাগানের 6 নম্বর বিদেশি আস্তে আস্তে প্রায় সেপ্টেম্বর মাস হয়ে যাবে, অর্থাৎ আইএসএলের কিছু সময় আগে তিনি কিন্তু মোহনবাগান টিমে যোগ দেবেন, এমনই খবর রয়েছে বর্তমানে। ডুরান্ড কাপে মোহনবাগানের 6 নম্বর বিদেশির আসার কোনো প্রকার চান্স নেই। তো এই সমস্ত আপডেটগুলি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর যাদের নাম নিতে পারলাম না তাদেরকে সরি মন থেকে, আশা করছি পরের ভিডিওতে নাম নেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।